আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসলাম, গাজরের হালুয়া। এটা হইল সবেবরাত স্পেশাল গাজরের হালুয়া। আসছে সবেবরাতে, আমরা এই হালুয়া সহজেই বানাইতে পারবো। এর জন্য লাগবে আমাদের গাজরকে সুন্দরভাবে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এভাবে সুন্দর করে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর এই গাজরের টুকরোগুলো আমরা দুধে সেদ্ধ করে নেব। এর জন্য আমি নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর দুধ। একটা প্যানে আমরা এই গাজর নিলাম এবং এর মধ্যে গরুর দুধ ঢেলে দেব। এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধের মধ্যে গাজরগুলোই আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব। এর ফাঁকে আমরা একটা অন্য কাজ করব। এই জন্য আধা কাপ পরিমাণ আমি সুজি নিয়েছি। সুজিটা একটু টেলে নিব অন্য একটা ফ্রাই প্যানে। সুজিটা যখন একটু ভালোভাবে টালা হবে তখন এটা উঠিয়ে ঠান্ডা করে রাখবো। এদিক থেকে আমি যে গাজরটা সিদ্ধ করেছি দুধের ভিতরে, এই গাজরটা ব্লেন্ড করে নেব। এভাবে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে, মসৃণভাবে, যেন কোনো দানা না থাকে। এরপর আমরা আবার একটা প্যান নেব। প্যানের মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে কিছু মশলা, গরম মশলা যেরকম দারচিনি, এলাচ, তেজপাতা ও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটু হালকা ঘিতে ভেজে নেব। এবং এই বাদাম এবং এই মশলাগুলো যখন ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব ওই ব্লেন্ড করা গাজর। এবং গাজর দেওয়ার পর আমরা খুব ভালোভাবে নাড়ব। নেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন ওই সুজিটা দিয়ে দেব, যে সুজিটা আগে টেলে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এবং এই চিনি আর সুজি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আবার আধা কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। এরপর এই গাজরের কালার আসার জন্য আমি একটা বিট একটু ব্লেন্ড করে দিয়েছি। কালারটা ফুড কালার এখানে ইউজ করি না। এরপর দিয়ে দিলাম গুঁড়া দুধ আধা কাপ পরিমাণ দিয়ে আবার একটু ভালোভাবে আমাদেরকে নাড়তে হবে, যেন তলায় না লেগে যায়। যখন এই গাজরটা হয়ে আসবে, এরকম প্যান ছেড়ে চলে আসবে, তখনই বুঝবো আমাদের হালুয়াটা প্রায় হয়ে গেছে। এবং ওঠানোর আগে এর মধ্যে আবার আমরা 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবং এর জন্য একটা আলাদা স্মেল আসবে ঘির। তারপর আবার একটু নেড়ে উঠিয়ে নেব। তারপর একটা এরকম ছড়ানো ডিশে একটু ঘি ব্রাশ করে বা এরকম চামচ দিয়ে দিলেও হবে। তারপর আমাদের ওই যে গাজরের হালুয়াটা এর মধ্যে ঢেলে দেব। গাজরের হালুয়া এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমরা মসৃণ করে সুন্দরভাবে মসৃণ করে নিব। এভাবে ছড়িয়ে দেব। এরপর আমরা এটাকে ফ্রিজে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। তারপর যখন এভাবে সেট হয়ে যাবে তখন আমরা এভাবে ছুরি দিয়ে কেটে নেব, বরফি শেপ বা যার যেরকম ইচ্ছা। আপনারা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।